এদিকে দেখো সবাই, ঠিক আছে? দেখো ম্যাথটা সলিউশন করতেছে একবার ইজি ম্যাথ। তাহলে দেখো এটা হচ্ছে হেনরিতে আছে, তাই না? মিলি হেনরিতে আছে, তাই না? তাহলে এটাকে আমরা ওই যে ওহমিক ভ্যালুতে নিয়ে আসবো। তাহলে ওহমিক ভ্যালুতে নিতে চাইলে কি এক্সএল, তাহলে এক্সএল ইজ ইকুয়াল টু j অফ 2 মেগা এল আর 2 পাই এফ, যেহেতু এফ দেওয়া আছে, তাই না? তাহলে যে 2 পাই এফ এর মান কত 60 আর এল এর মান কত 200 * 10 টু দি পাওয়ার +3। তাহলে একবার ক্যালকুলেশন করো কত আসে দেখো, ক্যালকুলেটর নাও। ভুল করবা না, ঠিক আছে? 398 মানে 75.4, ঠিক আছে ওহম। ঠিক আছে, ক্লিয়ার তো নাকি? এটা যদি বের করা ক্যালকুলেশন করা না পারো তাহলে আর কি বলবো তোমাকে, বলার কোনো ভাষাই নেই, এটা তুলতে পারি না স্টুডেন্টের মানে মাথায় কইতাম। আচ্ছা এখন কইছে কি b0 নির্ণয় করো, ঠিক আছে? তাহলে b0 নির্ণয় করো যখন r সর্বোচ্চ, তাহলে r এর ভ্যালুটা কত দেওয়া আছে 100, 0 আর 100, তাহলে সর্বোচ্চ কত 100। তাহলে এই যে ইজিলি হয়ে গেছে। তাহলে এক নাম্বার b0 ইকুয়াল টু কত মোট ভোল্টেজ, তাহলে মোট ভোল্টেজ কত আছে 120 অ্যাঙ্গেল কত 0 ইনটু ওই শাখার ইম্পিডেন্স। ওই শাখার ইম্পিডেন্স কোনটা এটা? তাহলে এটার ইম্পিডেন্স কত 75.4 আর নিচে কি টোটাল ইম্পিডেন্স। তাহলে টোটাল ইম্পিডেন্স কত আছে, এটা সর্বোচ্চ কত 100 না? তাহলে 100 প্লাস কি 50 প্লাস কি j অফ 75.4, যা আসে তাই অ্যানসার। আসলে ক্যালকুলেশন শিখবা কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু এগুলো শিখাইছি, শিখাই নাই যে এরকম না, আসে নাই ভাই। যে একটা স্টুডেন্টের একেবারে কাজ শেষ। দেখো মানে আসল কনসেপ্ট, এটা কি কঠিন ম্যাথ? বললাম যে এই ম্যাথটা ইম্পর্টেন্ট, আসলে ইম্পর্টেন্ট ম্যাথ এটা। এইটা সহজ সহজ ম্যাথই দিবে পরীক্ষাতে, কঠিন কোনো ম্যাথ দিবে না, ঠিক আছে? এখন কইছে কি b0 নির্ণয় করো যখন r সর্বনিম্ন, তো সর্বনিম্ন r এর ভ্যালু কত হলো, তাহলে b নির্ণয় করতেছি, তাহলে b0 তাহলে এটা আছে কত 120 অ্যাঙ্গেল কত 0 ইনটু ওই শাখার ইম্পিডেন্স। ইম্পিডেন্সটা কত আছে 75.4। এখন r এর ভ্যালুটা কি সর্বনিম্ন, সর্বনিম্ন কত 0, তাহলে 0 প্লাস 50 প্লাস j অফ 75.4। তাহলে দেখো কত আসে, এগুলো আমরা শিখব। তো 100 অ্যাঙ্গেল 33.6 এত ডিগ্রি এত ভোল্ট। তাহলে এটা আরেকটা आंसर, কি বলো কঠিন? তাহলে মোট কাজটা কি তোমার শেখা লাগতেছে বলো তো? ক্যালকুলেটরের কাজ, আমার কোনো কাজ আছে না, ক্যালকুলেটরের কাজ। আর কি মোট ভোল্টেজ ডিভাইডার করো, মোট কথা শেখা। আমি ম্যাথটা করানোর উদ্দেশ্য হচ্ছে কি তোমাদের ভোল্টেজ ডিভাইডার শেখানো। মোট ভোল্টেজ ইনটু ওই শাখার ইম্পিডেন্স, আগে রেজিস্ট্যান্স দ্বারা করছিলাম, এখন কি আছে ইম্পিডেন্স, এখন ইম্পিডেন্স নিচ্ছি, এই তো কথা, আর তো কিছু নেই। ওকে, এরপরে কি বলছে আর এর মানটা নির্ণয় করো যখন ফেজ শিফট কত ডিগ্রি 45 ডিগ্রি। তাই আর এর মানটা নির্ণয় করতে হবে যখন ফেজ শিফট কত ডিগ্রি 45 ডিগ্রি। এখন কথা বলো এটা তুমি তাহলে এখন কিভাবে করবে ফেজ শিফটটাকে? এখন আমাকে ফেজ শিফটটা জানতে হবে, ফেজ শিফটটা আমাকে কি করতে হবে মানে শিখতে হবে। ফেজ শিফটটা কি জিনিস? সাপোজ একটা জিনিস খেয়াল করো, মনে করো একটা আরএলসি সার্কিট আছে, মানে এটা তিনটা শেখানোর জন্য। মনে করো জেড ইকুয়াল টু আমরা কি লিখতে পারি আর প্লাস জি অফ এক্স। কি বলে এটা জানি না, জেড ইকুয়াল টু আর প্লাস জি অফ এক্স। তাহলে এটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট। তাহলে এটাকে যদি পোলার ফরম্যাটে নেই তাহলে জেড অ্যাঙ্গেল থিটা মানে কি লেখা যায় রুট ওভার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার অ্যাঙ্গেল tan ইনভার্স x ভাগ কত r। এটা জানো কিনা? দিস ইজ দ্য ফেজ। এই যে এটা যেটা আছে এটাই হচ্ছে ফেজ শিফটার অ্যাঙ্গেলটা। কোথায় কি বোঝা গেছে না? মান তো দেওয়া আছে। এখন একটা জিনিস খেয়াল করো, অ্যাকচুয়ালি ফেজ শিফটার হচ্ছে এইটা। ফেজ শিফটার যদি বলতে চাই বা ফেজ অ্যাঙ্গেল যদি আমরা বের করতে চাই কোনো একটা সার্কিটের, টোটাল কি বের করব? টোটাল ইম্পিডেন্স বের করব, রাইট? টোটাল ইম্পিডেন্স বের করব। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই সার্কিটের টোটাল ইম্পিডেন্সটা কত? 0 প্লাস এই জেড ইকুয়াল টু আমরা জেড লিখি আগে, জেডটা বের করি। তাহলে টোটাল ইম্পিডেন্সটা কত লেখা যাচ্ছে দেখো, আর প্লাস কত 50
প্লাস কত লেখা যাচ্ছে 75.4 এটা কি না জি তাহলে দেখো ফেজ শিফটার কত হচ্ছে তাহলে tan ইনভার্স হ্যাঁ এই ফেজ শিফটারকে ধরো আমরা পাই ধরলাম কি ধরলাম পাই ধরলাম কি ধরলাম পাই অথবা থিটা যেটা ধরো হ্যাঁ তাহলে কি লেখা যাবে tan ইনভার্স মানে এটা কি দেখো এর মধ্যে কি লিখছিলাম কাল্পনিক অংশ বাকি রিয়েল অংশ বাস্তব অংশ তাহলে কাল্পনিক অংশ কত আছে 75.4 কি বলো 75.4 আর বাস্তব অংশ কত আছে বলো তো r + 50 না কি বলো তাহলে r + 50 প্লাস এটা আছে তাই না তাহলে কাল্পনিক অংশ ভাগ কত বাস্তব অংশ এসে কাল্পনিক ভাগ কত এটা রিয়েল সূত্রতেই এটা তো দিস ইজ দা সূত্র মানে এটা মানে নরমাল ফর্মুলা ফর্মুলা এটা ঠিক আছে নরমাল ফর্মুলা ঠিক আছে এখন কি বলছে দেখো পাইটা দেওয়া আছে ফেজ শিফট কত দেওয়া আছে 45 ডিগ্রি 45 ডিগ্রি ইকুয়াল টু কি লেখা যায় tan ইনভার্স 75.4 ভাগ কত r প্লাস 50 তাই না তাহলে একটা জিনিস খেয়াল করো এটা এটা চলে যাবে আর এটা এটা চলে যাবে তাহলে কি লেখা যায় 75.4 ভাগ কত r প্লাস কত 50 ইকুয়াল টু 1045 ডিগ্রি ঠিক না তাহলে 45 ডিগ্রি মান কত 1 এখন তো ক্যালকুলেশন তোমরা পারবাই তাহলে 75.4 ইকুয়াল টু r প্লাস কত 50 তাহলে সুতরাং r ইকুয়াল টু কত লেখা যায় 25.4 ওহম এটাই आंसर কি বলো এটা কি কঠিন হয়ে গেছে তো এটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি শুরু হয়েছে কোন জায়গা থেকে এই জায়গা থেকে এটাও না শুরু হয়েছে অ্যাকচুয়ালি এই জায়গা থেকে এটা হচ্ছে সি এইগুলো হচ্ছে কি বোঝানোর জন্য লিখছি তোমাকে কারণ ফেজ সব সময় কি বাস্তব অংশ tan ইনভার্স বাস্তব অংশ ভাগ কত কাল্পনিক অংশ বাস্তব অংশ ভাগ কত